বিগত 5 বছর ভারতে রাশিয়া থেকে আমদানিকৃত পেট্রোলিয়াম প্রোডাক্ট অথবা ক্রুড অয়েলের পরিমাণ নিম্নলিখিত: 2021-এ 4.5 মিলিয়ন টন, 2022-এ 37 মিলিয়ন টন, 2023-এ আর 88 থেকে 89 মিলিয়ন টন, 2024-এ 87 মিলিয়ন টন, 2025-এ 88 মিলিয়ন টন। 2026-এর প্রথম 2 মাসে যা প্রায় 10 মিলিয়ন টন। উপসাগরীয় যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারত রাশিয়ার নতুন চুক্তি অনুযায়ী হয়তো এবছরেও যেটা ভেনেজুয়েলার আরো সস্তা ক্রুড অয়েল আমদানি হওয়ার কারণে 60 মিলিয়ন টন হতে পারত, সেটা প্রায় 70 মিলিয়ন টনে পৌঁছে যাবে। ভারতের সবচেয়ে কাটার জায়গা হয়ে তরল সোনা বা যা ভারতের আমদানিকৃত পণ্য। অথচ মোদী সরকার আসার আগে পর্যন্ত কংগ্রেসের কোনো সরকার আমেরিকাকে চটিয়ে রাশিয়ার সাথে পেট্রোলিয়াম পণ্যের কোনো ব্যবসায়িক সম্পর্কে যাওয়ার প্রয়োজনই বোধ করেনি। অথচ আজ ভারত রাশিয়ার মাধ্যমে পেট্রোলিয়াম পণ্য সস্তায় আমদানি করে পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম ডিজেল পেট্রোল রপ্তানিকারক দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে, কারণ ভারতের টেকনোলজির প্রসার। এরপরও বঙ্গ সংবাদ মাধ্যম, খুচরো ইন্ডিজোটের চেলাচামুন্ডা কিছু সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে অথচ চটিচাটাটা প্রচার করে ভোট রাজনৈতিক ফায়দা পেতে চায় যে ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতকে অনুমতি দিয়েছে রাশিয়া থেকে আগামী 1 মাসের ডিসকাউন্টেড পেট্রোলিয়াম পণ্য নেওয়ার জন্য। কিন্তু প্রতিটি ভারতবাসী আজ একযোগে বলছে, হু দ্য হেল ইজ দ্য ইউনাইটেড স্টেটস টু গিভ পারমিশন টু ইন্ডিয়া? যারা কিনা আইফোন ভারত থেকে নিয়ে গিয়ে ব্যবহার করে। এটা আত্মনির্ভর ভারত, এটা মডিফাইড ইন্ডিয়া। আজকের ভারত আমেরিকার অনুমতির প্রয়োজন নেই। মনমোহন সিং এর কংগ্রেসের ভারতের মতো নয়।